রেস্টুরেন্টে গেলে সর্বপ্রথম মাথায় আসে কাচ্চি বিরিয়ানি খাওয়ার কথা। তবে বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের স্বাদে কাচ্চি বিরিয়ানি বানানো যায় ওই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত ঐশী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট কাচ্চি বিরিয়ানির রেসিপি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি 2 কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কাচ্চির মাংসগুলো আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি প্রথমে ম্যারিনেট করে নিব। জন্য এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা। অবশ্যই কিন্তু পেঁপে বাটাটা দিতে হবে, এতে করে মাংসগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। আমরা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কম বেশি করে দিতে পারো। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এখন আমি কাচ্চির মশলাটা তৈরি করে নিব। জন্য একটা ব্লেন্ডারের জাগের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা ছোট এলাচ, 3টা বড় এলাচ, 1টা জায়ফল, 1টা জয়ত্রী, লবঙ্গ দিয়ে দিব 5 থেকে 6টা, দারচিনি দিয়ে দিব 4 থেকে 5 টুকরো, স্টার দিয়ে দিব 1 পিস। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন গোটা কালো গোলমরিচ। এবার এই মশলাগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়া করে নিব। তারপর পুরো মশলাটাই কাচ্চির মাংসের মধ্যে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। যেহেতু এই কাচ্চির মাংসের মধ্যে আমি পেঁপে বাটাটা ইউজ করেছি, এই মাংসটাকে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা যাবে না। আর কাচ্চির এই মাংসটাকে একটুখানি সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিব তেল। আর এই তেলটা হচ্ছে বেরেস্তা ভেজে যে তেলটা বেঁচে ছিল ওই তেলটাই আমি এখানে ব্যবহার করছি। তারপর আবারও খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিব। তোমরা কিন্তু দেখতেই পেলে আমি কিন্তু সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এই মাংসটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। দুধটাকে আমি গরম পানির সঙ্গে গুলিয়ে নিয়েছি। পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি জাফরান। আরে ভাই, জাফরানের যে দাম! 1 চিমটি জাফরান আমার কাছ থেকে 250 টাকা নিয়েছে। পর একটুখানি নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ঘি। চেষ্টা করবেন অবশ্যই ঘিটা দেওয়ার, এতে করে কাচ্চির টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। এটাকেও সাইডে রেখে দিব। একটা বড় সাইজের আলুকে আমি 5 টুকরো করে কেটে নিয়েছি। পর লবণ, হলুদ আর একটুখানি জর্দার রং দিয়ে আলুটাকে জিঙ্কো নাকুর করে মিশিয়ে নিব। রেস্টুরেন্টের কাচ্চির আলুটা কিন্তু দেখতে একটু অন্যরকম হয়। আলুগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পর এটাকে একটা সাইডে রেখে দিব। আমি কাচ্চির রাইসটা প্রিপেয়ার করে নিব। কাচ্চি বানানোর জন্য এখানে আমি বাসমতি রাইস নিয়েছি। পর এই রাইসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই রাইসটাকে আমি একটা সাইডে রেখে দিব। এদিকে চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। তারপর কাচ্চির রাইসটা রান্না করার জন্য দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর শাহি জিরা। এই সবকিছু কিন্তু আমি একটুখানি করে দিয়ে নিয়েছি। তারপর নেড়ে চেড়ে একটুখানি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা বাসমতি রাইস। এবার এই রাইসটাকে মাঝারি আছে 80% এর মতো সিদ্ধ করে নিতে হবে। এর থেকে বেশি কিন্তু কাচ্চির রাইসটা সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু কাচ্চির রাইসটা ভেঙে যেতে পারে। যে রাইসটাকে আমি 80% এর মতো সিদ্ধ করে নিয়েছি। শুধু কাচ্চির রাইসটা দম দেওয়ার পালা। জন্য ম্যারিনেট করে নেওয়া মাংসের উপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর আলুগুলোকে আমি এভাবে করে একটুখানি সাজিয়ে নিচ্ছি। তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি 5-6টা আলু বখরা। তারপর এর উপরে দিয়ে দিচ্ছি 80% এর মতো সিদ্ধ করে রাখা বাসমতির রাইস। অবশ্যই কিন্তু রাইসটা খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। রাইসটা আমি এভাবে করে দিয়ে নিয়েছি। তারপর এর উপরে আমি দিয়ে দিচ্ছি দুধে ভিজানো জাফরান, যেটাকে আমি 2 চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে কিছু পরিমাণ কিশমিশ। এইবার এর মধ্যে দিয়ে দিব আলু বখরা। সেই অথেন্টিক ফ্লেভার আনার জন্য সে কিন্তু এই সবগুলো উপকরণ ইউজ করতে হবে। তারপর কাচ্চিটাকে দম দেওয়ার জন্য এখন আমি পাতিলের চারপাশে আটার খামির লাগিয়ে নিচ্ছি, যাতে করে কাচ্চিটা খুব ভালোভাবে দম পায়। তো তোমরা কিন্তু দেখতে পেলে আমি এভাবে করে আটার খামির লাগিয়ে নিয়েছি। এরপর উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। তারপর উপরে একটুখানি চাপ দিয়ে নিব। ঢাকনাটাকে এভাবে করে খুব ভালোভাবে ছেদ করে নিতে হবে। তারপর উপরে এভাবে একটা ভারী কিছু দিয়ে নিতে হবে। এভাবে প্রথমে আমি 15 মিনিট হাই হিটে জাল করে নিব। তারপর 1 ঘন্টা আমি লো হিটে কাচ্চি বিরিয়ানিটাকে দম দিয়ে নিব। 1 ঘন্টা পর আমি আটার খামিরটা খুলে নিচ্ছি। ওয়াও, মাশাআল্লাহ, কাচ্চি বিরিয়ানিটা কিন্তু দেখতে দারুণ হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং কাজেও আসবে। রেসিপি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।